যখন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই তখনই আমরা দেখি ষড়যন্ত্র, দেশ বিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। আপনারা যারা সচিবালয়ে এখন স্থূলতা তৈরি করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে নিজেরা বিকল্পহীন মনে করবেন না। হাসিনা নিজেকে নিজে বিকল্পহীন মনে করে ফেলেছিল। আমরা জনগণ বিকল্প খুঁজে নিয়েছি। সচিবালয়ে বসে এখন যারা ষড়যন্ত্র করছেন, এখন যারা সরকারকে অসহযোগিতা করছেন, আপনারা যদি অসহযোগিতা অব্যাহত রাখেন, এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিকল্প আমরা এই জনগণ খুঁজে নেব। বিশ্ববিদ্যালয় পাশ করা হাজার হাজার অসংখ্য বেকার, দক্ষ বেকার রয়েছে, প্রয়োজনে তারা আপনাদের স্থলাভিষিক্ত হবে। সুতরাং আপনারা যদি মনে করেন এই পতিত হাসিনা শাহী আবার দেশে আসবে এবং আপনারা আবার তার শাসন এবং শোষণ নির্যাতনের রাজত্ব আবার কায়েম করবেন, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। এই জুলুম আর বাংলাদেশে কোনোদিন ফিরবে না। বাংলার আকাশে আর কোনোদিন জুলুম লিখা হবে না। আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি। সুতরাং এখন যারা ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা জনতার কাতারে নেমে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার, সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। প্রিয় বাঁশখালীবাসী, আমরা একটি সংকটকালীন সময় পার করছি। একই সাথে সাথে অনেক সমস্যা, তার সাথে সাথে অনেক সম্ভাবনার মধ্যে আমরা রয়েছি। আমাদের সম্ভাবনাগুলোকে আমার ফোকাস করতে হবে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা শুধুমাত্র প্রতারিত হয়েছি। নির্যাতনকে বিগত ফ্যাসিস্ট সরকার নাম দিয়েছিল উন্নয়ন, অর্থনৈতিক লুটপাটকে নাম দিয়েছিল উন্নয়ন, গুম খুন হত্যাকে নাম দিয়েছিল উন্নয়ন, আয়নাঘরকে নাম দিয়েছিল উন্নয়ন, পানি টুপিওয়ালা মানুষকে নির্যাতনের নাম দিয়েছিল সংস্কার। ধর্মীয় বিভেদ সৃষ্টি করে আমাদের দেশে অসাম্প্রদায়িক দেশ করার চক্রান্ত বারবার করা হয়েছে। আমরা যারা দেশ